আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার আব্বাকে বলতেছেন, ওগো আমার আম্মা জান, আমি রাত্রি বেলাতে দেখতে পাই, আমি রাত্রি বেলাতে স্বপ্ন দেখতে পাই, আমি 11টা তারাকে দেখলাম এবং আমি রাত্রি বেলাতে চাঁদকে দেখতে পেলাম, আমি রাত্রি বেলাতে সূর্য দেখতে পেলাম। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বেটা ইউসুফ শুনে নাও এই স্বপ্নের কথাগুলা, খবরদার খবরদার আর জগৎবাসীকে তুমি জানাবে না। জগৎবাসী যদি জেনে নেয় আর তোমার ভাইরা যদি জানতে পেরে যায়, তবে তোমার উপর তারা হাসাদ করবে, তোমার উপর তারা দুশমনি করবে। ও ইউসুফ শুনে নাও এই কথাগুলা তোমার ভাইদের সামনে বলবে না। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আমার আব্বা জান, আমি কি তাদের কোনো অন্যায় করেছি? আমি কি তাদের কাছে কোনো ভুল করেছি? আমার উপর কেন তারা হিংসা করবে? আমার উপর তারা কেন হাসদ করবে? আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ওগো আমার বেটা ইউসুফ শুনে নাও, নিশ্চয় নিশ্চয় অবশ্যই শয়তান হলো মানুষের আত্মার খোলাখুলি দুশমন। শয়তান তাদের মধ্যে একটা হিংসা জন্ম দিয়েছে, শয়তান তাদের মধ্যে হাসাদ নিয়েছে। ওগো আমার বেটা ইউসুফ শুনে নাও, এই স্বপ্নের কথাগুলো যদি তারা জানতে পারে, তোমার উপর তারা চাল চালবে, তোমাকে তারা ক্ষতি করার চেষ্টা করবে, তোমার তারা নুকসান করবে। আল্লাহ নবী ইউসুফ বলেছিলেন, ওগো আমার আব্বা জান, আমার ভাই কি আমাকে ভালোবাসে না? আমার ভাই কি আমাকে আদর করবে না? আমার ভাই কি আমার উপর হিংসা করতে পারে? আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বেটা ইউসুফ, তুমি শুনে নাও, শুনে নাও, অবশ্যই তারা তোমার উপর হাসান করবে, তারা তোমার উপর দুশমনি করবে, তারা তোমার উপর তোমার ক্ষতি করার চেষ্টা করবে। এই স্বপ্নের কথাগুলা তাদের সামনে তুমি বলবে না। এই মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন সূরা ইউসুফ যদি আপনার তরজমা করে নেন, তবে আপনারা বুঝতে পারবেন আমার আল্লাহ তাআলা হযরত ইয়াকুব পয়গম্বরকে তিনার উপর আল্লাহ ওহী অবতীর্ণ করতেন, তিনার উপর আপনার আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বেটা ইউসুফ শুনে নাও, যদি তুমি স্বপ্নের কথা বলো তোমার ক্ষতি হবে। আস্তে আস্তে স্বপ্নের কথাগুলো তার ভাইরা যখন ইহুদা জানতে পারলো, তার ভাই রুবেল আব্বাস জানতে পারলো, এবং তারা দুশমনি করার জন্য আপনার ইউসুফ পয়গম্বরের উপর তারা আস্তে আস্তে হাসাদ করতে লাগলো, আস্তে আস্তে হিংসা করতে লাগলো। আমরা এতগুলা বড় একটি দল, আমাদের সংখ্যায় 10 জন ভাই, তারপর আমার আব্বা ইউসুফকে ভালোবাসে, আমার আব্বা তার ছোট ভাই বনিয়ামিনকে ভালোবাসে। আমরা যদি ইউসুফকে না হটাই, ইউসুফকে যদি আব্বার কাছ থেকে আলাদা না করি, আব্বার নজরের সামনে যদি থাকে, আমরা তার ভালোবাসা পাবো না। আব্বার ভালোবাসা নিতে হলে ইউসুফকে রাস্তা থেকে হটাতে হবে। আর যতক্ষণ আব্বা চোখের সামনে থাকবে, ততক্ষণ পর্যন্ত ভালোবাসা আপনার পাওয়া যাবে না। হে মুসলমান, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আপনার মারার জন্য যুক্তি করলো। আর পূর্বে 10 জন ভাই ইয়াকুব পয়গম্বরের কাছে গিয়েছেন, ইয়াকুব নবীকে বলেছিলেন, ওগো আমার আব্বা জান, আপনি দুটো ভাইকে আপনি এত ভালোবাসেন, আমরা সংখ্যায় হলাম 10 জন, এত বড় আমাদের দল, তারপর আমাদেরকে ভালোবাসেন না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনারা বলেছিলেন, ওগো আমার 10 ভাইরা তোমরা শোনো, তারা হলো বয়সে তোমার আপনার ছোট, তার জন্য তারা বেশি ভালোবাসা পেয়েছে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, ওগো আমার আব্বা জান, আপনার কাজে কর্মে আমরা 10 জন সংখ্যায় বেশি আছি, আমরা বেশি আপনার কাজে লাগবো। তারপর ছোট তাদেরকে বেশি বেশি ভালোবাসেন, আর আপনার কাজ করতে পারবে না। ওগো আমার আব্বা জান, আপনি আমাদেরকে কেন বেশি ভালোবাসেন না? আল্লাহ নবী ইয়াকুব পয়গম্বর তিনি আপনার জানতে পেরেছিলেন, তিনি আপনার বুঝতে পেরেছিলেন যে এদের মধ্যে শয়তানের পক্ষ থেকে একটা হিংসা জন্ম নিয়েছে, এদের মধ্যে একটা হিংসা এসেছে, আর এই হিংসাতে আমার বেটা ইউসুফের আপনার ক্ষতি করবে। এবার 10 ভাই তারা যুক্তি করলো, যে রাস্তা থেকে ইউসুফকে না হটানো যায়, তবে ভালোবাসা পাওয়া যাবে না। আমার বাপের চোখের নজরে, আপনার চোখের আপনার নজরে সব সময়ের জন্য আপনার ইউসুফ রয়েছে, বলুন সুবহানাল্লাহ।
যদি ইউসুফ রাস্তা থেকে না হটে তাহলে ভালোবাসা আপনার বেশি পাওয়া যাবে না। একটা বাপে যদি 4-5টা বেটা থাকে তো কারো প্রতি বেশি ভালোবাসা চলে আসে, এটা আপনার অন্তরের ভিতরের একটি ব্যাপার, তাই কি না? যদি আপনি না চান তারপরেও হয়ে যাবে। আজি জানে মহতারাম, তো ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার ইউসুফ নবীকে বেশি ভালোবাসতেন। আর ভালোবাসার বেশি ভালোবাসা পাওয়া আর বেশি ভালোবাসার কয়েকটি কারণও থাকে। কিরকম? 4-5টি যদি আপনার ছেলে থাকে তো কারো ব্যবহার আখলাক চরিত্রতে আপনার ভালো যদি পাওয়া যায় তার প্রতি এমনি পিতা মাতার ভালোবাসা বেশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই কি না? আপনার কাছে মদখোর মাতাল যে হোক না কেন আপনার ছেলে ছেলেই থাকে, আর হয় কি ভাই না? একটা মাতালও যদি হয়ে যায়, একজন যদি চোরও যদি হয়ে যায়, একজন যদি অন্যায়কারীও নিজের ছেলে হয়ে যায়, তারপরেও যদি প্রতিবেশীরা তাকে আঘাত করে, প্রতিবেশীরা যদি তাকে মারধর করে, পিতা মাতার ভিতরে আঘাত লাগবে না লাগবে না? যে আপনার লাগবে। তো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব পয়গম্বর বেশি ভালোবাসতেন। তার কারণ হলো সমস্ত বেটার থেকে ব্যবহারের দিক দিয়েও তিনি ভালো ছিলেন, চেহারার দিক দিয়েও তিনি ভালো ছিলেন। আর হাকিকাত হচ্ছে উনি আল্লাহর নবী ইউসুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের সব দিক দিয়ে তার গুণটা ভালো পাওয়া গিয়েছে, তাই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে আপনার বেশি ভালোবেসেছেন। এবার তার ভাইরা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আপনার মারার জন্য চুক্তি করলেন। ভাইরা তারা চুক্তি করলেন আল্লাহ নবী ইউসুফকে আপনার তারা মারবে। ইউসুফ যদি না রাস্তা থেকে না চলে যায়, আপনার চোখের সামনে যদি থাকে, তবে আপনার ভালোবাসা পাওয়া যাবে না, আপনার আদর যত্ন পাওয়া যাবে না। আপনার আদর যত্ন যদি নিতে হয়, আপনার ভালোবাসা যদি নিতে হয়, তবে ইউসুফকে রাস্তা থেকে হটিয়ে দিতে হবে। আরে বাবা না কি বলবো, আল্লাহর নবী ইউসুফ আপনার বাল্যক জীবনে 12 বছর বয়সে তার ভাইরা তার মারার জন্য চুক্তি করল। মানে মারতে যদি হয় বাড়িতে মারা যাবে না, যদি বাড়িতে মেরে দিই তবে আব্বা দেখতে পাবে। বাড়ি থেকে অন্য জায়গায় আমার ভাইকে ইউসুফকে নিয়ে যেতে হবে। মানে নিয়ে যাওয়ার জন্য আমার আব্বার যদি পারমিশন না পাওয়া যায়, আব্বার অনুমতি না পাওয়া যায়, তবে ইউসুফকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া যাবে না। বাবারা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য আপনার 10 ভাইরা গেল আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালামকে গিয়ে বলে, ওগো আমার আব্বা জান, আমরা ময়দানে যাব, আমরা জঙ্গলে যেতে চাই, আমরা জঙ্গলে যাব, আমরা দৌড়ের একটি কম্পিটিশন করব, দৌড়ের প্রতিযোগিতা করব। ওই প্রতিযোগিতা দেখার জন্য আমার ছোট ভাই ইউসুফকে আমরা জঙ্গলে নিয়ে যাব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, না, আমার ছেলে ইউসুফকে আমি যেতে দেব না। আমি ইয়াকুব রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি আমার ছেলেকে ভেড় আপনার ভেড়িয়া জঙ্গলের পশুরা আপনার হামলা করেছে, আমি জঙ্গলে যেতে দেব না। জঙ্গলে যদি সে যায়, জঙ্গলে হয়তো জঙ্গলি জানোয়াররা ক্ষতি করবে। ওই সময়তে আপনার ভাই বলেছিল, আমার আব্বা জান, আমরা 10 জন থাকতে আমার ভাই ইউসুফের আমরা ক্ষতি হতে দেব না, ইউসুফের ক্ষতি হবে না। আপনি একটু ইজাজতটা দিয়ে দিন, আপনি একটু অনুমতি দিয়ে দিন। আপনার অনুমতি যদি পেয়ে যায়, আমরা সব সময় ইউসুফ নবীকে, ইউসুফ ভাইকে আমরা দেখে রাখবো। যদি আপনি অনুমতি দেন, আমরা 10 জন ব্যক্তি আছি, আমরা 10 জন ব্যক্তিকে আমরা তাকে দেখতে পারবো না? আমরা এতই দুর্বল, এতই কমজোর, আমাদের চোখের সামনে 10 জন থাকা সত্ত্বেও জঙ্গলি জানোয়াররা আমার ছোট ভাইকে খেয়ে নেবে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বেটা ইয়াহুদা, ও আমার বেটা রুবেল, ও আমার বেটা সামাউল, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার বেটা ইউসুফকে আমি তোমাদের সঙ্গে যেতে দেব না। যদি ইউসুফ জঙ্গলে যায়, তবে জঙ্গলে যাওয়ার পরে ক্ষতি হবে। আমার রাত্রির স্বপ্ন হয়তো সত্য হয়ে যাবে। আমার রাত্রি স্বপ্ন দেখেছিলাম, এই স্বপ্ন দেখার জন্য আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি যদি জঙ্গলে যেতে দিই তবে জঙ্গলে হয়তো ক্ষতি হয়ে যাবে। অনেকবার বলার পর আল্লাহ নবী ইয়াকুব
ইয়াকুব আলাইহিস সালাম যখন আপনারা মানলেন না, এই 10 জন ভাই তারা আবার সাইডে আসলো, আসার পরে বলে ওরে ভাই এরকম ভাবে করলে আমার আব্বা রাজি হবে না, তবে ইউসুফকে রাজি যদি করা যায় তবে আমার আব্বা রাজি হয়ে যাবে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের কাছে যাওয়া হলো। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে বলে ও ভাই ইউসুফ, তুমি আমাদের সঙ্গে জঙ্গলে যদি যাও তবে জঙ্গলি জানোয়ার তোমাকে দেখাবো, জঙ্গলে যদি তুমি যাও তবে তোমাকে জঙ্গলে দৌড়ের প্রতিযোগিতায় শিখাবো। ও ইউসুফ ভাই শুনে নাও, যদি আমাদের সঙ্গে জঙ্গলে যাও তবে তোমাকে সুন্দর সুন্দর ফল পেয়ে দেব। ও ভাই ইউসুফ, যদি জঙ্গলে যাও তোমাকে তীর চালানো শিখিয়ে দিব, জঙ্গলে যদি যাও তোমাকে ঘোড়া চালানো শিখিয়ে দিব। ও আমার ভাই ইউসুফ, তুমি আমাদের সঙ্গে যাবা কিনা একটু বলে দাও। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর বলেছিলেন ও আমার ভাই তোমরা শুনে না, এত কারো যখন তোমরা বলছো, এত ভালোবাসা দিয়ে যখন তোমরা বলছো, এত আদর করে যখন বলো আমি তোমাদের সঙ্গে যাব, কোনো আপনার অসুবিধা নাই। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম 10 ভাইয়ের কথা শুনে আল্লাহ নবী ইউসুফ রাজি হলেন। 10 জন ভাই তারা বলল ও আমার ভাই ইউসুফ শুনে নাও, যদি যেতে চাও তবে আমাদের সঙ্গে তোমাকে আপনার কাছে আসতে হবে, আমার আব্বাকে বলতে হবে। আব্বাকে যদি তুমি না বলো তবে আব্বা যেতে দিবে না, আর আব্বা যদি না যেতে দেয় তুমি সুন্দর ফল খেতে পাবা না। আব্বা যদি না যেতে দেয় তুমি ওই ঘোড়া চালানো শিখতে পারবে না। আব্বা যদি না যেতে দেয় তবে তুমি ওই জায়গাতে গিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ওই চলো চলো আমাদের সঙ্গে আমার আব্বার কাছে যাবে এবং আমার আব্বাকে রাজি করবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আপনার 10 জন ভাইয়ের সঙ্গে চললেন। তারপর আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলেন ও আমার আব্বা যান, আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার 10 জন ভাই রাজি হয়েছে। আমার 10 জন ভাই আমাকে বলল তারা সুন্দর সুন্দর ফল ফেলে দিবে, তারা সুন্দর সুন্দর ফল আমাকে খাবে। ও আমার আব্বা যান, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি অনুমতি দেন তবে আমি সুন্দর ফল খেতে পাবো। এই বাবারা আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি বললেন ও আমার আব্বা যান, আপনার বিনা অনুমতিতে আমি ইউসুফ যেতে পারবো না। আপনি ইজাজত যদি না দিয়ে দেন তবে তারাও নিয়ে যেতে পারবে না। ও আমার আব্বা যান, আপনি একটু অনুমতি দিয়ে দিন, একটু ইজাজত দিয়ে দিন, আমরা তাদের সঙ্গে যাব, তাদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব। তাদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় আব্বা যান আমিও শামিল হতে চাই, আমিও দৌড় শিখতে চাই এবং আমিও তাদের সঙ্গে ঘোড়া চালানো শিখতে চাই। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ও আমার বেটা ইউসুফ, তুমি যেতে চাও আমি ইয়াকুব বারণ করব না, আমি ইয়াকুব নিষেধ করব না। তুমি যদি যেতে চাও আমি ইয়াকুব আমি তোমাকে যার ইজাজত দিলাম। করে করে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। জি ঘুমাচ্ছে সুবহানাল্লাহ। সাইডের মানুষ আছেন দেখো ভালো লাগছে না, ফাঁকাটা লাগছে, কার সামনে বলছি কে যে আমার শুনছে, একটু আগে আছেন না। জি সুন্দর ঘটনা শোনাবো, এরপরে কুহাতে ফেলবে তারাতে ফেলবে ঘটনা শুনতে পাবেন। আপনার মিশরে যাবেন, মিশরের বাদশাহী পাবেন, আপনার ঘটনাগুলো শোনাবো। জি ঘুমাচ্ছে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম যখন তিনার আব্বা ইয়াকুব পয়গম্বরকে বললেন, ইয়াকুব পয়গম্বর ইউসুফ নবীর কথা শুনে আপনার রাজি হলেন। এবার তারা 10 জন ভাই আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে নিয়ে আপনার জঙ্গলের দিকে যাবে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর যত দূর যায় আমার আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার দাঁড়িয়ে 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 দেখেন। আল্লাহ নবী ইয়াকুব
আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখছেন ইউসুফ পয়গম্বর আপনার যাচ্ছেন। কতক্ষণ পর্যন্ত ইয়াকুব নবী বাড়ির দিকে যান না, যতক্ষণ পর্যন্ত ইউসুফ পয়গম্বর তিনার নজরের আড়াল না হন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বেশি ভালোবাসেন যে বাপ বেটাকে, মা বেটাকে, মা বেটিকে, বাপ বেটিকে এত ভালোবাসে। এরকম ভালোবাসা যদি বেটা বেটি তার পিতা মাতাকে বেছে নিত, তাহলে দুনিয়ার কোন পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধাকালে কষ্ট পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ার এমন কোন পিতা মাতা নাই, চাহে যে ধর্মেরই হোক না কেন, যে তার সন্তানের জন্য তার জীবনের সময়গুলিকে কোরবান করে দেয় না। ঠিক না বল? কিন্তু আমরা সন্তানরা পিতা মাতাকে ভালোবাসতে পারি না। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখছেন ইউসুফ পয়গম্বরকে নিয়ে যাচ্ছেন। কতক্ষণ পর্যন্ত বাড়িতে যান না, যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবী তিনার পিতার আপনার চোখের আড়াল না। তুমি মানলে মানো, না মানলে মত মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যে মাদিনা একবার গিয়েছেন, ওনাকে যদি জিজ্ঞাসা করেন মাদিনাটা জায়গা কেমন, আমেরিকার থেকে সুন্দর জায়গা, লন্ডনের থেকে ভালো জায়গা কিনা, তো মাদিনাতে যদি আশিকে রাসূল একবার জিয়ারত করে আসে, সে বলবে দুনিয়াতে এমন কোন জায়গা নাই যে জায়গাটা মদিনার থেকে সুন্দর হয়। ধরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে কত ইশকের জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহ নবী আকরাম আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে দেখতেছেন আল্লাহ নবী আপনার ইউসুফ পয়গম্বরকে আপনার 10 জন ভাই জঙ্গলের দিকে আপনার নিয়ে যাবে। তারা আপনার চিন্তা করেছিল ইউসুফ পয়গম্বরকে জঙ্গলে আপনার নিয়ে যাওয়া হবে, জঙ্গলে নিয়ে যাওয়ার পরে মেরে দিব। জঙ্গলে যদি মেরে যাওয়া যায়, বাপের ভালোবাসাটা পূর্ণ করা যাবে। আর বাপের ভালোবাসাটা পূর্ণ যদি নিতে হয়, তবে আমার ভাই ইউসুফকে রাস্তা থেকে হটিয়ে নিতে হবে। ও বাবারা, ভাইজানেরা কি বলবো, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আপনার নিয়ে যেতে যেতে পিছনে আপনার তাকিয়ে দেখলো আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামকে আর দেখা যায় না। জঙ্গলের গভীরে যায়, যাওয়ার পর আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে করে নিয়ে যাওয়া ব্যক্তিরা আপনার জমিনে সঙ্গে সঙ্গে ফেলে দেয়। যারা কাঁধে করে নিয়ে যাচ্ছিল তারা জমিনে ফেলে দিল। এবার ইউসুফ নবী বলতেছে, ও ভাইরা, ও বাবার ভাইয়েরা, তোমরা এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল, কোনটা তোমাদের ফোন দিয়ে গেল, কোনটা তোমাদের ফোন নিয়ে গেল, কিসের জন্য আমাকে তোমরা জমিনে ফেলে দিলে? তোমরা তো কাঁধে করে এনেছিলে, কাঁধে করে এতক্ষণ পর্যন্ত আনলে। ইউসুফ নবী বলতেছেন, ও আমার ভাই তোমরা শুনে নাও, আমি কি তোমাদের অন্যায় করেছি? আমি কি তোমাদের ভুল করেছি? আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর যখন বললেন, 10 জন ভাই বলতেছে, ও ইউসুফ শুনে রাখ, পুরো অন্যায় করনি, তুমি আমাদের কাছে ভুল করালে। আমরা তোমার অন্যায় ভুল করে আমরা কি অন্যায় করেছি? আরে ইউসুফ, আমরা 10 জন টাকা সত্ত্বেও আমার আব্বা ইয়াকুব তোমাকে কেন বেশি ভালোবাসে? তাই আমাদের অন্তরের মধ্যে একটা হিংসা হয়েছে, আমাদের অন্তরের মধ্যে তোমার প্রতি একটা রাগ জন্ম নিয়েছে। ও ইউসুফ শুনে না, আমি তোমাকে মারার জন্য, আমরা তোমাকে মারার জন্য গভীর জঙ্গলে আমরা তোমাকে নিয়ে এসেছি। এই গভীর জঙ্গলে আর তোমাকে আঘাত করবো, গভীর জঙ্গলে তোমাকে মারা হবে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে জমিনের নিচে আপনার ফেলে নেওয়ার পর সিনার উপর আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরের একজন ভাই, নাম তার হলো আপনার রুবেল নামক ইউসুফ নবীর ভাই
তার সিনার উপর চাপলো। তার মনের পরিকল্পনা ছিল আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে মারবে। এবার আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বলতেছেন, ও আমার ভাই রুবেল, আমাকে মারার জন্য তুমি কি আমার সিনায় চেপেছো? আল্লাহ নবী ইউসুফ বলছেন, ওরে ভাই, আমি কি অন্যায় করেছি? আমি কি তোমার দোষ করেছি? এবার আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরের ভাই রুবেল বলল, ও অন্যায় করনি, তবে তোমাকে মারার জন্য আমি তোমার সিনার উপরে চেপেছি। আমি তোমাকে মারবো বলে চেপেছি। তোমাকে মারবো তবেই না বাপের ভালোবাসা পাবো? তুমিও মরবে না তো বাপের ভালোবাসাও তো হবে না। ভয়ের মধ্যে বড় ভয়ের নাম হলো আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, আমাদের মধ্যে একটা মাসওয়ারা হয়েছিল, আমাদের মধ্যে একটা কথা হয়েছিল যে ইউসুফকে মারা যাবে না, ইউসুফকে আমরা জানে মারবো না। ও যদি জানে মেরে দেওয়া হয় তবে জানে মারা একটা বড় গুনাহে কাবিরা হবে। যদি জানে মেরে দিয়ে তবে কিয়ামতের দিন একটা কাতিল হয়ে আমাদেরকে উঠতে হবে। তাই জানে মারা যাবে না, জানে মারা যাবে না। তোমরা তিনজন বুক থেকে নেমে যা, গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার পর একটা জায়গায় রেখে আসবো। কোন কাফিলা ব্যক্তিরা যদি যায় তাদের সঙ্গে ইউসুফ চলে যাবে, আমার পাপী চোখের আড়াল হবে, আমাদের উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যাবে এবং আমরা কাতিল হওয়া থেকে বেঁচে যাব। আল্লাহর কোরআনে আছে যে 10 ভাইয়ের মধ্যে একজন ভাই সে মারতে চেয়েছিল না, বরং ইউসুফ নবীকে বাঁচাতে চেয়েছিল। তার নাম হলো বড় ভাই, তার নাম হলো আপনার ইয়াহুদা। আল্লাহ ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম এবার 10 জন ভাইকে বললেন, ও আমার ভাইরা, ও আমার ভাইরা, আমাকে মারার জন্য তোমরা এনেছো, খবরদার খবরদার, আমাকে তোমরা মারবে না। আমি তোমাদের থেকে বয়সে ছোট, আমার উপর কি তোমাদের মায়া হয় না? আমার উপর কি তোমাদের দয়া হয় না? ও ভাইরা, আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা মেরো না, আমাকে জঙ্গলে তোমরা রেখে যাও, আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে যাও। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের বেটারা এবার ইউসুফ নবীকে আপনারা মারা থেকে প্রাণ ছেড়ে নিল। এবার ছেড়ে দেওয়ার পর গভীর জঙ্গলে আপনার এক কুয়ার কাছে আপনার নিয়ে যায়। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে এবার আপনার ইনারার কাছে নিয়ে ফেলবে, কুয়াতে গিয়ে ফেলবে। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের লেবাসটা আপনার খোলার জন্য তারা আপনার কাড়াকাড়ি করে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার ভাইরা, আমার শরীর থেকে লেবাসটা তোমরা খুলো না, যদি আমার শরীর থেকে লেবাসটা খুলে যায় তবে আমি উলঙ্গ হয়ে যাব। হে বাবারা, কোন নবীগণ তিনাদের শরীরকে আপনার জগৎবাসীর কাছে আপনার অঙ্গ হতে দেন না। আমার আল্লাহ নবীগণের শরীরের চিনকে জগৎবাসীকে দেখান না, বরং সুবহানাল্লাহ। বাল্যক জীবনেও আপনার কোন নবীর ওই উলঙ্গ চেহারা, উলঙ্গ শরীরকে আপনার জগৎবাসী দেখতে পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার পর্দা করে দেয়, আড়াল করে দেয়। ইউসুফ পয়গম্বর বলছেন, ওরে আমার ভাইরা, তোমরা তো আমার ভাই, আমার শরীরকে তোমরা উলঙ্গ করো না, এই কামিজটা খোলো না, এই লেবাসটা তোমরা হলো না। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে এবার আপনার ইনারাতে ফেলবে। তেনার 10 জন ভাই এবার ইউসুফ পয়গম্বরের লেবাসকে খুলছে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ও আমার ভাইরা, আমার কামিজটা খুলো না, আমার লেবাসটা খুলো না, যদি লেবাসটা খুলে নাও আমি উলঙ্গ হয়ে যাব, আমার শরীরটা দেখা যাবে। ও আমার ভাইরা, আমার লেবাস
লেবাসটা খবরদার তোমরা খুলবে না, কোনো কথা না শুনে তারা আপনার লেবাসটা খুলতে শুরু করলো। তাদের মনের ইচ্ছা ছিল এই লেবাসের মধ্যে একটা আপনার পশুকে জবে করবে, আর পশুর ওই রক্ত ধরা ওই লেবাসের মধ্যে আপনি লাগিয়ে দিবে, আর ওই লেবাসটা নিয়ে গিয়ে আল্লাহ নবী ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালামকে আপনার দেখিয়ে দিবেন। ইয়াকুব নবীকে তারা মিথ্যা বলবে, ওগো আমার বাজার, আমার ভাই ইউসুফকে জঙ্গলের পশুরা খেয়ে নিয়েছে, এটা বলে তারা মিথ্যা চালাতু করার জন্য আপনার লেবাসটা খুলতে শুরু করলো। কিন্তু আমার আল্লাহ তাআলা তিনার নবীকে আপনার উলঙ্গ রাখবেন না। লেবাসটা জোর করে যখন খোলা হলো, আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আপনার জান্নাতি লেবাস নিয়ে আসলেন। আল্লাহ নবী ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম ওই লেবাস ইউসুফ নবীকে পরিয়েছিলেন, যেই লেবাসটা মহান আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুন যখন আপনার জ্বালিয়েছিল, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার নমরুদ আগুনে যখন আপনার ফেলেছিল, আমার আল্লাহ তাআলা একটা জান্নাতের লেবাস আপনার পরিধান করে রাখ ইব্রাহিম খলিলুল্লাহ আপনার ফুল বাগিচায় আরাম করেন, বড় সুবহানাল্লাহ। এই মুসলমান আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম জানতে পেরেছিলেন তিনার দাদাদের হাসাদ, তিনার দাদাদের হিংসা বুঝতে পেরেছেন। আল্লাহ নবী আপনার ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ পয়গম্বরের শরীরে আপনার জান্নাতি পোশাক পরিধান করে দিয়েছেন। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের আপনার শরীরে জান্নাতি লেবাসের সাথে সাথে আপনার তাবিজ দিয়ে দিয়েছেন। ওই নবীর শরীর থেকে যখন আপনার লেবাস খোলা হলো, আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরের জন্য মহান আল্লাহ আপনার জিবরিল আমিনকে আমার একটা লেবাস আপনার পাঠিয়ে দেন। আল্লাহ নবী আপনার ইউসুফ আলাইহিস সালামের ওই গলার তাবিজটা আপনার ভাইরা যখন কামিজ খুলছিল, লেবাস আপনার খুলছিল, তখন তাবিজটা বের হয়ে আসে। আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে ওই তাবিজটা আপনার কেড়ে নেয়। আর তাবিজটা নেওয়ার পর আপনার আরেকটি পোশাকের সঙ্গে আল্লাহ নবী ইউসুফকে পরিয়ে দেন। জোরে জোরে বলুন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এবার জান্নাতে আবার পোশাক পরলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনার হিফাজত করবে। হে বাবারা, দিবাস শোনার পর তারা ইনারা আপনার হাতে ঢুকিয়ে দিল। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আপনার ইনারাতে চুপ পড়ে যায়, কিন্তু ইনারার গভীরে মহান আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার তার ভাইরা দূর দূর যাত্রা করে যেতে 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 আমাদের মনে চিন্তা হলো ঘুরে যাওয়ার পর একটা পাথর মেরে দিব। ওই সময় ইউসুফ পয়গম্বর ডাক দিয়েছিলেন, ও ভাইরা, ও আমার ভাইরা, ও এমনটা বলো ভাই, ও রুবেল, ও শাবান, আমাকে কাঁধে করে তোমরা আনলে মিঠা মিঠা পান দিব, তোমরা আমাকে ঘোড়া প্রতিযোগিতা শিখাবো, দৌড় প্রতিযোগিতা শিখাবো, দৌড়ে আমাকে প্রতিযোগিতার অংশগ্রহণ করাবে। ওরে ভাই, তোমাদের মিঠা ফল কোথায় গেল? তোমাদের ওই প্রতিযোগিতা কোথায় গেল? কাঁধে করে নিয়ে আসা যাত্রীরা তোমরা আমাকে একা ফেলে গভীর জঙ্গলে আমাকে একা রেখে কোথায় যাও? ও ভাইরা, দাঁড়িয়ে যাও। এই আওয়াজ যখন তারা শুনতে পায়, বড়
বড় একটা পাথর নিয়ে আপনার ওই ইনারা কুয়াতে আপনার ফেলতে যাবে। ইনারাতে কোনো পাথর পড়লো আর পাথরটা আল্লাহ নবী ইউসুফের জন্য ভাসতে লাগে। বড় এবার বলা যাবে না যে পাথর কি পানিতে ভাসে? এই মুসলমান, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য আপনার পাথরটা ভাসতে লাগে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম ইনারায় আছে, খাবার নাই পড়া নাই। মহান আল্লাহ তাআলা আপনার ইনারার পানিকে এত সুস্বাদু বানিয়ে দেন, এত আপনার মিঠা বানিয়ে দেন যে পানিটা পান করা এবং পানিটা খাওয়ার উপযুক্ত হয়ে যায়। জোরে জোরে বলো। পানিটা খাবারেরও কাজ করে আর পানিটা পান করারও কাজ করে, পিপাসাকেও নিবারণ করে আর ভোগকেও দূর করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এবার গভীর রাত্রিবেলায় আল্লাহকে বলেন, মাবুদ এত গভীর জঙ্গলে ইনারাতে আমার ভাইরা আমাকে একা করে চলে গেল। আল্লাহ তাআলা বললেন জিবরিল আমিনকে, ও জিবরিল আমিন যাও যাও, ওই দেখো আমার পয়গম্বর, ওই দেখো আমার নবী একা মাহসুস করছে, একাইটা দূর করে দাও, আকেলা বন্ধ করে দাও, তার সঙ্গে যাও, তোমার কিনতে সময় বলি, তার সঙ্গে গল্প আলোচনাতে কাটিয়ে দাও। জোরে জোরে বলো। এ বাবারা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ নুরানি ফেরেশতা আপনার জিবরিল আমিন আসলেন। আসার পর ইউসুফ নবীর সঙ্গে কথাবার্তা বলে, আপনি আপনার অতিবাহিত হয়ে যায়, আমার দিন আপনার কেটে যায়। আপনার 3 দিন যখন হলো, 3 দিন করে ভাবে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আপনার ইনারাতে কাটিয়ে যায়, কুয়াতে কাটিয়ে যায়। আপনার 3 দিন পরে কাফেলা ব্যক্তিরা মাদিন থেকে আপনার মিশরের জমিনের জন্য রওনা হয়েছিল। ওই কাফেলা ব্যক্তিরা গভীর জঙ্গলে যাওয়ার পর, এই কেনানের জঙ্গলে যাওয়ার পর তারা রাস্তাটা ভুলে যায়, কোন রাস্তা দিয়ে কোন পথ দিয়ে তারা মিশরের জমিন যাবে। গভীর রাস্তার জঙ্গলে তারা রাস্তা খোঁজ খোঁজাখুঁজি করতে 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 একজন ব্যক্তিকে বলা হলো, যাও যান একটু পানির ব্যবস্থা করো। সেই ব্যক্তি বলল, ও আমাদের কারের সরদার, এত গভীর জঙ্গলে এই জায়গাতে হিংস্র জানোয়ার ছাড়া মানুষ জঙ্গলে প্রবেশ করে না। এই জঙ্গলে পানি পান করার মতো যারা থাকতে পারে না, পানি পান করার মতন কোনো অবস্থার জায়গা থাকতে পারে না। ওই ব্যক্তি বলেছিল, নাম হলো আপনার কাজের। বলল, ও আমার বললাম যা যা একটু গভীর জঙ্গলটা দেখে নে, এই গভীর জঙ্গলের মধ্যে পান করার জন্য আপনার পানি পাওয়া যাবে। আল্লাহ নবী ইউসুফ আপনার ইনারাতে আছে। ওই ব্যক্তি দেখতে 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 আপনার গভীর জঙ্গলে ইনারার নিকটবর্তী হয়ে যায়। ইনারাতে পানি উঠানোর জন্য আপনার বালতি নামালো, আর বালতিতে পানি না ওঠে। আল্লাহ নবীর নূরানি চেহারা ইউসুফ পয়গম্বরকে দেখতে পান। জোরে জোরে একটু মহব্বতে বলুন। এ বাবারা, ও ভাইজানেরা, কি বলবো, আল্লাহ নবী ইউসুফ নবীকে আমার আল্লাহ এত চেহারা করে দিলেন। গভীর রাত্রির জঙ্গলে ইউসুফ নবীর চেহারাতে আপনার রোশন হয়ে যায়। রাত্রিরা তারা বলেছিল, এত সুন্দর মানব, এত সুন্দর চেহারা আজ পর্যন্ত আমরা মিশরের জমিনে দেখিনি। এত সুন্দর
চেহারা পর্যন্ত মিশরের জমিনে কোনোদিন দেখতে পাইনি। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত চেহারা দান করেছিলেন। এবারে ইউসুফ পয়গম্বরের কবিরা, ইউসুফ পয়গম্বরের বড়াই, ইউসুফ পয়গম্বরের বরত্ব আপনার বলতে লাগলো। তারা বলল এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ আজ পর্যন্ত দেখিনি। ও বাবারা ভাইজানেরা, কি বলবো, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে তারা আপনার নেবার পরে মনে মনে চিন্তা করলো, মিশরের জমিনে আমরা যাচ্ছি, মিশরের জমিনে যদি আমরা এই গোলামটা, এই বাচ্চাটাকে আমরা যদি বিক্রি করে দিই তবে দামি আপনার অনেকটা দাম পাবো, মিশরের জমিনে অনেকটা দামি দামি রেশমি পাবো। মুসলমান তারা আপনার চিন্তা করলো, তাজিরের কাছে গিয়ে বলল, ওগো আমাদের মানুষা, ওগো আমাদের সরদার, আপনি শোনেন, এই এত সুন্দর আপনি গোলাম যদি আমরা মিশরের জমিনে বিক্রি করে দিই তবে আমরা দামি পয়সা পাবো, অনেকটা কিমতি মাল আমরা তার জন্য পাবো। এবার আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে নিয়ে তারা রাস্তায় আপনার মিশরের জমিনে আপনার চলতে শুরু করলো। এবার হঠাৎ আপনার দেখা যায় ওই 10 জন ভাই যারা আপনার ইনারাতে আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে ফেলেছিল, তারা আপনার আসলো 3 দিন পর দেখার জন্য। আল্লাহ নবী ইউসুফ যে জিন্দা আছে না মরে গিয়েছে, ইনারায় আছে না অন্য কোন জায়গায় আছে দেখার জন্য তারা ইনারার কাছে আসলো। ও বাবারা ভাইজানেরা, কি বলবো, 10 জন আপনার ভাই আসার পরে দেখতে ভাই আপনার ইনারাতে ইউসুফ নবী নাই, ইনারাতে ইউসুফ নবী নাই। এবার তারা এদিক ওদিক দেখতে শুরু করলো, ডানে দেখে বামে দেখে, কোথাও নাই। হঠাৎ তাদের চোখ পড়লো যে এই কাফেলা মানুষ যাচ্ছে, এদেরকে জিজ্ঞাসা করব যে এইরকম একটি মানবকে, এইরকম একটি ছেলেকে তারা দেখেছে কিনা। এবার তারা আপনার চলতে লাগলো, যাবার আপনার জিজ্ঞাসা করে, ওরে কাফেলা ব্যক্তি তোমরা কোথায় যাবে? তারা বলল আমরা যাব মিশরের জমিনে। বলে তোমরা একটা ছেলেকে দেখেছো নাকি? তার চেহারা হরকম সুন্দর। এ বাবারা কাফেলা ব্যক্তি তারা বলল আমার সঙ্গে আমরা একটা ছেলে পেয়েছি, একটা সে ইদারার মধ্যে ছিল। 10 ভাই তারা বলল ও ওই মিশরের কাফেলা ব্যক্তি তোমরা সরো, এটা হলো আমাদের বাণীর গোলাম। এই গোলামকে তোমরা কি কিনতে চাও? যদি তোমরা কিনে নাও তবে গোলামটা বিক্রি করব, গোলামটা বেচে দিতে চাই। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই যখন তারা বলল এটা হলো আমাদের বাণীর গোলাম, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই সময় আপনার চুপ ছিলেন, কি ছিলেন? চুপ ছিলেন। এই জায়গাতে একটা বুঝার ব্যাপার আছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি চুপ কেন থাকলেন? এই কারণে যে নবীগণ জিন্দেগিতে মিথ্যা বলতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ জীবনে মিথ্যা বলতে পারেন না। এরা বাপের ভালোবাসা পাওয়ার জন্য যে ভাই আমাকে ইনারাতে ফেলতে পারে, আর যদি বলে দিই যে আমি তাদের ভাই, তাহলে কি করবে? আমার উপর অন্য ব্যবস্থা নেবে। এত আমার কারণে আমার আব্বাকে তারা হয়তো কষ্ট দিতে পারে। আর ইউসুফ নবী চুপ থাকলেন, নাও বললেন না, হাও বললেন না। আর এটাই একটি ভালো পরিচয়। যেই জায়গাতে আপনি প্রতিবাদ করতে পারবেন না, এটা নয়। অন্য উদাহরণ বলি, একটা দেখবেন অন্যায় হচ্ছে, একটা অন্যায় হচ্ছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ওই অবস্থাতে চুপ ছিলেন, কারণ তিনি মিথ্যা বলবেন না। আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলতে পারেন না। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আপনার চুপ থাকলেন। আপনার ভাইয়েরা আর আপনার বলল ওরে কাফেলা ব্যক্তি তোমরা শুনে রাখ, তোমরা যদি আমার ভাইকে নিতে যাও, ও কাফেলা ব্যক্তিরা তোমরা যদি নিতে চাও, আমরা বিক্রি করতে চাই, আমরা তাকে বিক্রি করব। এমন একটি গোলাম সে মাঝে মাঝে পালিয়ে যায়, এমন একটি গোলাম সে চুরিও পর্যন্ত করতে জানে। নাউজুবিল্লাহ। নবীগণ কখনো চুরি করে? এ মুসলমান
আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আপনার ভাইরা জন্ম বলল। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আপনার মিথ্যা বানিয়ে বলল, আর আপনারা বলেছিল এই গোলামটা বানিয়ে যায়, এই গোলামটা চুরি করে, এই গোলামটা একটা চোর। এবার ইউসুফ পয়গম্বরের চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়, আপনার পানি ঝরতে লাগলো। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে এবার এমনি এমনি তারা নিয়ে যাবে না, বিষয় যাওয়ার জন্য যে কাফেলারা আপনার ইউসুফ পয়গম্বরকে কিনল, আল্লাহর কোরআন আপনার ইউসুফ সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইউসুফ পয়গম্বরের ভাইরা কিছু আপনার বন্দি পয়সার মধ্যে, বন্দি পয়সার বিনিময়ে আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে আপনার কাফেলার হাতে বিক্রি করেছিল। হে মুসলমান, একটা পয়সার বিনিময়ে তারা আপন ভাইকে আপনার বিক্রি করে নিল। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের জন্য তারা আপনার বলল এটা একটা চোর গোলাম, এই গোলামটা পালিয়ে যায়, এই গোলামটা আপনার চুরি করে। তাই তাদের বলেছিল ও হাফসি গোলাম, ওরে আমার হাফসি গোলাম, তুই এর জন্য আমি আগে দায়িত্ব হয়, আমি তোকে আগে দায়িত্ব দিব, এই ব্যক্তিকে তুই আগলিয়ে রাখবি। আপনার আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের হাতে আপনার শিকল দেওয়ার পর হাতে আপনার গঙ্গায় আপনার হাতে আপনার শিকল নিল, জিঞ্জির দিয়ে হাত আপনার বেঁধে দেয়, আপনার শিকল দিয়ে বেঁধে নিল, আয়া জিঞ্জির লাগিয়ে যায়, আপনার হাত পা বাঁধিয়ে হাফসি গোলামের ওপর আপনার দায়িত্ব নেওয়া হলো। এই ইউসুফকে ওই হাফসি গোলাম আপনারা আগলিয়ে রাখবে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার জিঞ্জিরি আপনার তিনার হাতে বেঁধে দিল, পায়ে আপনার বেঁধে দিল। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরের চোখ দিয়ে পানি ঝরে যায়। এবার আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বললেন ও হাফসি গোলাম, আমার একটা আরজি মানতে হবে, আমার একটা আবেদন মানতে হবে, আমার একটা কথা শুনতে হবে। বলে কি কথা শুনতে হবে? ও হাফসি গোলাম, আমার একটা কথা শুনে নাও। বলে কি কথা শুনবো? চলো আমাকে যারা বিক্রি করলো একটা আলবিদা সালাম দিতে চাই। হে বাবারা, হিংসা জমবো না, হিংসা ভরে দেয় আপনার শয়তান, আর ভালোবাসা মহাব্বত ভরে দেয় আমার আল্লাহ। জোরে বলো, একজন আরেকজনকে ভালোবাসবে, মুক্তাদি ইমামকে ভালোবাসবে, ইমাম আপনার মুক্তাদিকে ভালোবাসবে, মাওলানা সোতাকে ভালোবাসবে, সোতা মাওলানাকে ভালোবাসবে। মা বেটাকে ভালোবাসবে, পিতা আপনার মাকে ভালোবাসবে। ভালোবাসা আমার আল্লাহ দান করে। আর হিংসা আপনার শয়তানের কাছ থেকে হয়, আর শয়তানের কাছ থেকে হয়, আর আমি আপনার শয়তানের পক্ষ থেকে হয়। মানুষকে আপনার খারাপের দিকে আপনার শয়তান আগিয়ে যায়, আর ভালো দিকে আল্লাহ রহমত কান্দায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইউসুফ করেছিলেন ও হাফসি গোলাম, আমাকে একটু নিয়ে চলো তাদের কাছে, আমি আলমিরা সালাম তাদেরকে নিতে যাই, মতন সালাম দিতে যাই। এমন সালাম আমরা একটা বিদায় নিব, আজ এই বিদায় নেওয়ার পর আর ফিরে আপনার আছে না, এটাকে আলবিদা সালাম বলে, আলবিদা বিদায় বলে। ও হাফসি গোলাম, একটু তোমরা নিয়ে চলো। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আবার নিয়ে যাওয়া হলো আপনার তচ্ছন ভাইদের কাছে। আপনার জঙ্গলে তারা ভঙ্গ অবস্থায় একজন যাত্রী আপনার জেগেছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার ঘোড়াগুলাকে আগিয়ে রাখবে, আর সামানগুলাকে তারা আগিয়ে রাখবে। একজন ভাই আপনার জেগেছিল। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরের চেহারাকে দেখার পর অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে আপনার বলল ইউসুফ আমার কেন এসেছি, আমার কেন এসেছ বলে না। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর বলেছিলেন ও আমার ভাইরা, ও আমার ভাইরা, তোমরা শোনো, আলবিদা সালাম দিতে এসেছি। কিসের জন্য? শেষবারের মতো আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর ভাইদেরকে বলছে, ও ভাই
এটা শেষ সালাম, আর এই সালামের পর আর আসবো না, আলবিদা সালাম দিতেছ। তার ভাইরা এবার এক এক করে সমস্ত ভাইকে ঘুম থেকে আপনার ডাক দিল, বলে দেখ আবার ইউসুফ এসেছে। এবার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার ভাইজান, ও আমার ভাইরা, আমি শেষবারের মতন সালাম দিতে এসেছি। এই সালামের পরে আর সালাম দিব না, এটা শেষ সালাম হয়ে যাবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার ভাইজানেরা, তোমরা আমার সঙ্গে অন্যায় করেছো, আমি তোমাদের সঙ্গে অন্যায় করব না। তোমরা আমার সঙ্গে ভুল করেছো, ও ভাইয়া হোলা, আমি তোমাদের সঙ্গে ভুল করব না, আমি তোমাদের সঙ্গে অন্যায় করব না। এবার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও আমার ভাই তোমরা শুনে নাও, আলবিদা সালাম দিতে এসেছি, সালাম দিতে এসেছি, এরপরে আর সালাম দিতে আসবো না। এই বিদায়ের পর আর তোমাদের কাছে আসবো না। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আপনার শেষবারের মতন সালাম দিলেন। আর দেওয়ার পর গোলাম হাবশী এবার আপনার ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে কান দিয়ে আপনার কাফেলার সঙ্গে যাওয়ার জন্য নিয়ে চলে যায়। হে মুসলমান, কাদির বলেছিল আমার গোলাম আজ পর্যন্ত আমরা মিশরের জমিনে দেখিনি, এই গোলামকে বিক্রি করে দেয় ওই মালিককে আবার ভক্তি বলে সালাম জানায়। যে বিক্রি করে দেয় তার সঙ্গে আবার ভালোবাসা। একজন বাড়িতে আপনার কাজ করতে দিয়েছেন আর তাকে তাড়িয়ে দিলেন, যা বেরিয়ে যা, যা চোর, যা পালিয়ে যাই, ভালো না না খারাপ, তাহলে আপনার প্রতি তার রাগ হবে না, হিংসা হবে না, হবে কি হবে না? কিন্তু সাধারণ মানুষের হবে, নবীর তো হবে না। জি, আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি বলছেন, ওগো ভাই, তোমরা আমার সঙ্গে খারাপ আচরণ করেছো, আমি তোমাদের সঙ্গে ভালো আচরণ করব। এটাই আপনার সাধারণ আর নবীদের পার্থক্য বোঝা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে নিয়ে আপনার কিনারে জঙ্গল দিয়ে আপনার চলে যায়। হঠাৎ আপনার কবরস্থান দেখা যায়। আল্লাহ নবী আপনার ইউসুফ আলাইহিস সালাম সবারই পিঠ থেকে সঙ্গে সঙ্গে আপনার লাফ মেরে চলে যায়। ওই কবরস্থানে একটা কবর দেখা যায়। কবরটা হলো তিনার মা জননী রাহিলের কবর আপনার ছিল। কবরের কাছে আবার আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম যাওয়ার পর জড়িয়ে আপনার কবরটাকে ধরে আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর চিৎকার করে কান্না করতে লাগলেন। চোখের পানি আপনার ঝরে 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 আপনার কবরে পড়তে শুরু হলো। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর বললেন, ও মা জননী, আপনার যদি কবর থেকে উঠে দেখে নাও, আপনার যদি দেখতে পাও, তোমার বেটা ইউসুফকে যদি দেখে নাও, ও মা দেখো কেমন করে আমার আব্বা আকুবের কাছ থেকে আমার ভাইয়েরা আমাকে আলাদা করে দিল, আমার বাপের ভালোবাসা নিতে দিবে না। ও মা জননী, তারা আমাকে ভালোবাসতে দিবে না, আমার আদরটা তারা ছিনিয়ে নিল, ভালোবাসা তারা কেড়ে নিল। ও মা জননী, শুধু তাই না, শুধু তাই না, ও মা আমাকে তারা চোর বানালো, আমাকে তারা মিথ্যাবাদী বানালো, আমাকে তারা পালিয়ে যাওয়া একটা গোলাম বানিয়ে দিবে। ও মা জননী, একবার উঠে যাও, দেখে নাও, দেখে নাও কেমন করে তোমার বেটা ইউসুফের হাতে জিন্দেগি বাঁধা, কেমন করে তোমার বেটা ইউসুফের পায়ে আপনার জিন্দেগি বাঁধা। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন, ওগো মা জননী, কবর থেকে একটু উঠে যাও আর দেখে নাও তোমার বেটার হাতে পায়ে কেমন করে জিঞ্জিরে বেঁধেছি। এই দেখেন, যখন আসতে বলছি তখন সাউন্ড হচ্ছে, লোড নিতে পারছে না, কি জানি এখন ভোল্টেজ নাই কি সুর যখনই দিতে যাচ্ছে তখনই ক্যাক করে বসে যাচ্ছে।
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওগো মা একটু কবর থেকে উঠার দেখে না। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আপনার বললেন, ও মা জননী, আম্মা দেখে না তোমার বেটার পায়ে আপ কেমন করে জিঞ্জিরি বাঁধা আছে, তোমার বেটার হাতে কেমন করে জিঞ্জিরি বাঁধা আছে। ও মা জননী, আমার ভাইরা এমন করে আমাকে কষ্ট দিয়েছে। এ মুসলমান, পেছনে তাকিয়ে দেখে আপনার হামসি গোলাম আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে দেখা যাইয়া, এবার ইউসুফ পয়গম্বরকে দেখা যাইয়া হামসি গোলাম সবার উপর থেকে ঝাঁপিয়ে নামলো। চারিপাশ তাকিয়ে তাকিয়ে আপনার দেখতে শুরু করলো। চারিপাশের মধ্যে কোথাও দেখা যায় না, কোথাও যখন পাওয়া যায় না, আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে লক্ষ্য করে দেখা যায় গভীর রাত্রিতে অন্ধকারে অন্য কোনো জায়গা দেখা যায় না, কিন্তু আমার নবী ইউসুফের চেহারা গভীর দেখা যায়। জি, রাত্রে অন্ধকারে তাকিয়ে কিছু দেখা যায় না, কিন্তু ইউসুফ নবীর চেহারাকে দেখা যায়। আজি জানে মুহতারাম, আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের আপনার চেহারা যখন দেখতে পাওয়া গেল, ওই হাবশী গোলাম ছুটতে 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 কবরের কাছে। হাবশী গোলাম বলল, ও ইউসুফ, কি ব্যাপার তোমাকে ভালো মনে করলাম, তুমি তোমার মালিকদেরকে সালাম দিতে গিয়েছিলে, কিন্তু না না, যদি তুমি ভালো হতে তুমি এরকম পালিয়ে যেতে না। তারা যেটা বললো সেটাই সত্য, তুমি পালিয়ে যাওয়ার একটি গোলাম, তুমি একটা চোর গোলাম, তুমি একটা মিথ্যাবাদী গোলাম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ও হাবশী গোলাম, আমি পালিয়ে যাই না, আমি পালিয়ে যাই না। সঙ্গে সঙ্গে হাবশী গোলাম আপনার ইউসুফ পয়গম্বরের গালে একটা জোরে থাপ্পড় মারল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম থাপ্পড় খাবার পর চোখ দিয়ে এমন ভাবে পানি ঝরতে লাগলো, ব্যথা অন্তরে নিয়ে আপনার চোখ নিয়ে পানি ঝরে যায়। শুধু পানি না, চোখের সঙ্গে আল্লাহ নবীর আপনার চোখ দিয়ে আপনার রক্ত পর্যন্ত ঝরতে শুরু হয়ে যায়। আপনার রক্তের সঙ্গে আর মাটির জমিনে পড়ে গিয়ে আপনার মাটি লেগে যায়। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আপনার ওই গোলাম হামসির সঙ্গে ঘোরাতে যেতে 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 হঠাৎ আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও হাবশী গোলাম, শুনে নাও, আমি পালিয়ে যাই না, চুরি করি না। যে কবরের কাছ থেকে আমাকে আনলে ওই কবরটা হলো আমার মা জননীর কবর। যে কবর থেকে আমাকে উঠালে ওটা হলো আমার মা জননীর কবর। আমি ওই মা জননীর কবরের একটু জিয়ারত করছিলাম। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম এবার হাবশী গোলামকে বললেন যে, হে হাবশী গোলাম, আজকের পর থেকে এমন আচরণ, এমন ব্যবহার, এমন কাজ আমার কাছ থেকে দেখতে পাবে না যেই কাজে তোমাদের অপছন্দ হবে। আমি এরকম কাজ আর করব না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম এবার হাবশী গোলামকে বললেন যে, এবার চলো, তুমি যেখানে ইচ্ছা নিয়ে চলো, আর কিছু বলবো না। মাকেও আলবিদা সালাম দেওয়া হয়ে গেল, যাকে সালাম দেওয়ার দরকার ছিল তাকে সালাম দেওয়া আপনার হয়ে গেল। এবার আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আপনার নিয়ে গেল। যাওয়ার পরে আপনার মিশরের বাজারে গোলাম বিক্রি করার জায়গাতে সাধারণ গোলাম যেখানে বিক্রি হয়, আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে আপনার আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে বাজারে এবার তুললো। তোলার পর আপনার দাম দর করতে শুরু করলো। হে বাবারা, আর রাস্তাতে যখন আপনার কাফেলারা যাচ্ছিল, আর একটি ছোট্ট সুন্দর ওই কথা চলে গিয়েছে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে থাপ্পড় মারার জন্য আল্লাহ ফেরেশতা পর্যন্ত কেঁদেছিল।
দিয়েছিলেন। আল্লাহর ফেরেশতারা বলেছিল, ও বাবু, আয় আল্লাহ, তোমার হাবিব তোমার বন্ধুকে, তোমার নবীকে ওই হাবশী গোলাম আঘাত করেছে। আমার আল্লাহ জিবরিল আমিনকে জমিনে আপনার পাঠিয়ে দেয়। আল্লাহর ফেরেশতা জমিনে আসে, আর জমিনে আসার পর আল্লাহর ফেরেশতা আপনার পাখাতে জমিনে ছড়া মারে। জমিন থেকে আল্লাহ নবীর আপনার আল্লাহর ফেরেশতা আপনার উড়ে যায়, আর সঙ্গে সঙ্গে গোটা জঙ্গল আপনার অন্ধকার হয়ে যায়। জোরে বলুন। যেমন আপনার জমিন থেকে আল্লাহর ফেরেশতা চলে গেল, গোটা জমিনটা আপনার জঙ্গলটা আধার হয়ে গেল। আধার হয়ে যাওয়ার পর এবার কাজির বলছে, ওরে কাফেলা ব্যক্তিরে, এতদিন পর্যন্ত মিশরের জমিনে এসেছি, এরকম অন্ধকার কোনদিন দেখতে পাইনি। জি, এরকম অন্ধকার কোনদিন হয়নি। আজকে যেমন অন্ধকার হয়েছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ফুলো পাগল, মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, তো চোখে মদিনার ছবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিকির নবী নবী, তো চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, তো চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সকল রোগের ওষুধ দয়ার নবী সালাম করো। আমার সকল রোগের ওষুধ দয়ার নবী সালাম করো। ভক্তি মনে করি যখন, ভক্তি মনে করি যখন, আই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীর আওলা যখন দেখি মনে বড় আশা রাখি। নবীর আওলা যখন দেখি মনে বড় আশা রাখি। চরণ দুটি ভক্ত করি দিয়ে চোখের জল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আঘাত করার জন্য জঙ্গল অন্ধকার হয়ে গেল। জি বাপজি আমার সোনালালেরা, সুবহানাল্লাহ। এই ঠান্ডা রাত্রিতে জি মাহফিলে সামিয়ানা অল্প সংখ্যক মানুষ, আল্লাহ আপনাদের উপর যেন অসংখ্য রহমত বর্ষণ করেন। সকলে বলেন আমিন। জি জি জি, এত ধৈর্য সহকারে যে বসে আছে, এটা একটি ঈমানি পরীক্ষা। আমার চেহারা দেখে বসে না, যে চেহারা দেখে বসে আছেন থাকবেন না। যদি ওয়াজ না করে কালকে যদি আপনার এখানে আসি, আমার চেহারা দেখে থাকবেন না। আর খালি ওয়াজের জন্য নয়, আমার কথার জন্য নয়, বরং যাদের আলোচনা হচ্ছেন তারা হচ্ছেন নবী। নবীর কথা শুনলে আশিকের মনটা আনন্দই ভরপুর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আঘাত করার জন্য আপনার জঙ্গল আপনার আন্ধার হয়ে যায়। আমার আল্লাহ জঙ্গলকে আধার করে দেয়, জঙ্গলটা আপনার আধার হয়ে যায়। আল্লাহ
আল্লাহ ফেরেশতা জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন জমিনে চলে যাও, আপনার পৃথিবীর জমিনে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে একবার হাবশী গোলাম আঘাত করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জঙ্গলকে অন্ধকার করে দিলেন, জঙ্গল আঁধার হয়ে গেল। এবার কাজির বলছে, আমি বহুবার মিশর গিয়েছি, এই রাস্তা দিয়ে কোনদিন রাস্তাও ভুলিনি, এরকম অন্ধকারও দেখতে পাইনি। আজকে এটা হয়েছে, কোন অন্যায় আমরা করেছি, বড় ভুল আমাদের দ্বারা তো হয়ে গিয়েছে, তার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আপনার এই অন্ধকারটা এসেছে। বলে তোমাদের মধ্যে কেউ কি ভুল করেছো, অন্যায় করেছো? হাবশী গোলাম বলছে যে হ্যাঁ, আমি একটা অন্যায় করেছি। বলে কি? ওই যে গোলামটা আমরা কিনলাম না, ইউসুফ নাম, সুন্দর চেহারা। বলে হ্যাঁ, ওর গালে একটা থাপ্পড় মেরেছি। কাজির বলল, তুই তো ধ্বংস হলি, তার সাথে সাথে আমাদেরকেও করলি। ওই গোলাম যদি ক্ষমা না করে, আজকের অন্ধকার দূর হবে না। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের কাছে আসলো, তারপরে বলল যে হে ইউসুফ, হে আমাদের গোলাম, আপনি একটু ক্ষমা করে দিন, আপনি একটু ক্ষমা করে দিন। যদি ক্ষমা না করেন, এই আন্ধার দূর হবে না, এই অন্ধকার দূর হবে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, তোমাদের সঙ্গে অন্যায়ের বদলা অন্যায় ভাবে নিব না, বরং আমি ক্ষমা করতে বেশি পছন্দ করি। আপনার সঙ্গে সঙ্গে ক্ষমা করলেন। আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন, আর আল্লাহর পছন্দের কাজগুলাই নবীরা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে মিশরে নিয়ে গিয়ে আপনার অনেক দামে বিক্রি করেছিল। এতটা দাম যে ইউসুফ পয়গম্বরের ওজন সমতুল্য আপনার তারা মাল পেয়েছিল। এবার সাধারণ মানুষ তো এরকম এত টাকা দিয়ে কিনতে পারবে না, এত অর্থ দিয়ে কিনতে পারবে না। তাই মিশরের আজিজ, মিশরের এক বাদশাহ, মিশরের এক সরদার, সে আপনার ইউসুফ পয়গম্বরকে কিনলো। কেনার পরে এবার ইউসুফ নবীর চেহারা যখন আপনার কিনেছিল, বয়স আপনার 17 বছর, 17 বছর বয়সে কিনে, আপনার 17 বছর বয়সে কিনে 13 বছর পর্যন্ত ওই মিশরের আজিজ ওই বাদশার বাড়িতে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার ছিলেন। এবার ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে দেখভাল করার জন্য ওই মিশরের আপনার আজিজ, মিশরের আজিজ বলল তার বিবিকে যে এই গোলামটাকে, এই বাচ্চাটাকে, সুন্দর চেহারার অধিকারী, একে ভালোভাবে আপনার বাড়িতে দেখাশোনা করবে, রাখবে।